আর এদিকে ডিজাইনের কাজটাও কিন্তু শুরু হয়ে গেছে। এই যে প্যান্ডেল করছে, আপাতত প্যান্ডেলের কাছে আপাতত কতটা হয়েছে? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে অসুবিধা হচ্ছে খুব। মোটামুটি প্যান্ডেল তৈরি মানে পুরো কমপ্লিট হতে আপাতত কদিন টাইম লাগতে পারে? হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। আর এই মোড়টা থেকে তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় আছি। এই মুহূর্তে আমি আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন গেটের সামনে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা 2024-এর থিম কী হচ্ছে সেটা তোমাদেরকে আগেও জানিয়েছি, আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই। এবছরের থিম হচ্ছে শ্রীপতি স্বামী বালাজির মন্দির। তার কাজ কতটা কমপ্লিট হয়েছে আপাতত সেটা তোমাদেরকে এই পর্বে দেখাবো। আগের পর্বে দেখিয়েছিলাম ওই 10 দিন কি 12 দিন মতন কিন্তু হয়েছিল, তখনের কাজ তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা ভালো রেসপন্স করেছো। এই ভিডিওতে দেখাবো যে স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো হয়েছিল 7ই জুলাই আর আজকে হচ্ছে 8ই আগস্ট। তো এই এক মাসের মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ কতটা হয়েছে সেটা তোমাদেরকে এই পর্বে আমি শেয়ার করবো। চলো তোমরা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। এই প্রথমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমি ভিডিও করতে এসে বৃষ্টি পেয়েছি। পুজো এলো এলো পুজো উৎসবের দিন, শ্রীভূমির এই পুজোর গানে ঠাকুর দেখার দিন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা ভাইরা ভ্যানে করে এই বাসগুলো কিন্তু একদম পুজো মণ্ডপের ওখানে নিয়ে যাচ্ছে। ওখানে বাসের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে, তাই জন্য দাদা ভাইরা এখনও বাসের সেই বাসগুলো একদম মণ্ডপে নিয়ে যাচ্ছে। চলো আমরা এই রাস্তা দিয়ে ভেতরে যাবো। তোমাদেরকে আরও একবার আমি জানিয়ে দিই এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কীভাবে আসবে। অনেকের এইটা ডাউট থাকে, তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। তোমরা বিধাননগর স্টেশন নামবে, বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে পারো। পায়ে হেঁটে তোমাদের 10 মিনিট টাইম লাগবে। অথবা তোমরা বিধাননগর থেকে ভিআইপি রোড থেকে বাসেও আসতে পারো। বাসে তোমাদের কাছ থেকে 10 টাকা করে নেবে, আর অটো আসলে তোমাদের হয়তো 15 টাকা নিতে পারে। শ্রীভূমি এই মোড়টায় আসতে এখান থেকে এসে একদম এই যে সোজা রাস্তাটা এখান থেকে যেতে পারবে বা এখান থেকেও যেতে পারবে, দুটো জায়গাতে তোমরা যেতে পারবে। আমি বেসিক্যালি এই রাস্তাতে যাই, কারণ এটাতে একটু ঘুরলে হয় আর এটাতে গেলে একদম সামনে পড়ে। চলো। সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। আর তোমাদেরকে এখান থেকে দেখায়। আর এখানে কিন্তু বেশ বড় করে কিন্তু সেই খুঁটি পুজোর সেই ব্যানারটা কিন্তু রয়েছে, যেখানে কিন্তু 7ই জুলাই খুঁটি পুজো হয়েছিল শুভ রথযাত্রার দিনে। আর আজকে হচ্ছে 8ই আগস্ট। আর এই এক মাসের মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে বেশি ভালো লাগছে, কারণ আজকের পুরো মেঘলা আকাশ রয়েছে, না কোনো রোদের কোনো ঝঞ্ঝাট রয়েছে। আর দারুণ আমি ভিডিও করতে পারবো, কারণ আমার ফোনটা রোদে উঠলে খুব গরম হয়ে যায়। তো দেখো মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সো গাইস, আর এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে প্রথম তোমাদেরকে দেখিয়েছিলাম এই সামনের যে ট্র্যাকচারটা রয়েছে, যে চৌকো যে ট্র্যাকচারটা, সেই ট্র্যাকচারটা তোমাদেরকে আগের পর্বে আমি শেয়ার করেছিলাম। আর এই পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেট করা রয়েছে, সেট করার উপর দিয়ে কিন্তু টোটালটা কিন্তু বাসের সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। ডিজাইন তিরুপতি বালাজির যেই মন্দিরটা, যেই ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা শুরু করেছে। তারপরে দেখতে পাচ্ছি সেই ডিজাইনের মাপ নিয়ে কিন্তু সেটা করছে। পিছন দিয়েও কিন্তু কাজ শুরু হয়ে গেছে, একদম সামনের থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনে আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এসে দেখতে পাচ্ছি বেসটাই কিন্তু কাজ হয়েছে। বেসটা বলতে অনেকটাই কাজ হয়েছে, কারণ পুরো টোটাল যা চারি সাইডে এই যে পাশে দেখতে পাচ্ছি এই পাশের বাসগুলো কিন্তু তখন কিন্তু লাগানো হয়নি। বাট আজকে এসে দেখছি প্রায় 10 দিন কি 12 দিন হয়ে গেল। এই 10 দিন 12 দিনের পরে যখন এসে দেখছি এই যে টোটাল বাসটা থেকে শুরু করে পুরো সেটের ওপর দিয়ে পুরো টোটালটা কিন্তু বাসের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে ডিজাইনের কাজটাও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এখানে প্রচুর বাস রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের এবার একটু সিনেমেটিক শট দেখাই।
প্যান্ডেল দায়িত্ব, দাদা প্যান্ডেল করছে, প্যান্ডেল সব বানাচ্ছে। তো বলছি এই প্যান্ডেল করছো আপাতত, প্যান্ডেলের কাছে আপাতত কতটা হয়েছে? অনেকটা হয়েছে, হ্যাঁ কিছু বাকি আছে। বাকি আছে এখনো। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে অসুবিধা হচ্ছে খুব? অসুবিধা হচ্ছে তো, বৃষ্টি পড়লে অসুবিধা হবে। খুব অসুবিধা হচ্ছে না? তো উপরে কাজ করতে তো ভীষণ অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। তার যে বলছি মোটামুটি প্যান্ডেল তৈরি মানে পুরো কমপ্লিট হতে আপাতত কদিন টাইম লাগতে পারে? এখন দিনটা 20 লাগবে। দিন 20 লাগবে শুধু বাঁশের কাজ কমপ্লিট হতে? আচ্ছা, অনেকটা এখনো বাঁশের কাজ তাহলে রয়েছে। আপাতত উপরে পুরো সেট কমপ্লিট? না, এখন 4 ধাপ উঠবে। 4 ধাপ উঠবে? কেবল ক ধাপ উঠেছে? এখন 2 ধাপ উঠেছে। কেবল 2 ধাপ উঠেছে, এখনো 4 ধাপ উঠেছে। টোটাল উচ্চতা কতটা হতে চলেছে এবার? 10 হবে। 110-15 রকমই যেমন বলেছিল। তো থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। বন্ধুরা, এই যে বৃষ্টির মধ্যে দাদাদের অনেক অসুবিধা হচ্ছে। দাদা বলছিল যে নতুন বাস, একদম কাঁচা বাসে উঠতে স্লিপ করছে, পা হাত পা অনেকটাই প্রবলেমের মধ্যে দাদা ফেস করছে। তো সাবধানে করতে হবে তোমাদের, অনেক সাবধানের সঙ্গে দাদাদের কাজ করতে হবে। তো তোমাদের দেখেছো দাদাভাই বললো প্যান্ডেল কিন্তু আপাতত বাসের কাজ এখানে কমপ্লিট করতে এখনও কিন্তু 20 দিন সময় লেগে যাবে তার আগে। আর তারপরে তো বাইরের ডিজাইনের কাজ শুরু হবে। কেবল 2 ধাপ উপরে উঠেছে, এখনও 4 ধাপ উঠবে। টোটাল উচ্চতা রয়েছে 110 থেকে 15 ফুট উচ্চতা হতে পারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারে দুর্গাপুজোর প্যান্ডেল। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বাস কিন্তু রয়েছে এখনও। সে বাস দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দাদা ভাইরা ওপরে কাজ করছে, অনেকটাই অসুবিধার মধ্যে কিন্তু কাজ করছে। কিছু কিছু দেখতে পাচ্ছি পাকা বাস রয়েছে, উপরে কিন্তু সব কাঁচা বাসগুলো তুলছে এই দড়ির সাহায্যে, অনেকটা অসুবিধার মধ্যে ফেস করছে। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাজের পরিমাণ, বাসের কাজের পরিমাণ মিনিমাম ওই 55% কি 60% হয়েছে। এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে। 1 মাসের মধ্যে মানে 30 দিনের মধ্যে এখানে কাজের পরিমাণ কিন্তু 55%, এখনও কিন্তু 45% কাজ কিন্তু বাকি রয়েছে। তারপরে তো ডিজাইনের কাজ শুরু হবে, বাইরের কাজ, এগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতেও কিন্তু বেশটাই ভালো লাগছে। কারণ আপাতত 2 ধাপ উঠেছে, এখন কিন্তু 4 ধাপ উঠবে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে দাদা ভাইটা করেছে এটা কিন্তু 2 ধাপ রয়েছে। এই যে সামনেটা 1 ধাপ, তারপরেটা কিন্তু 2 ধাপ, এরপরে কিন্তু এখনও 4 ধাপ উঠবে। মানে বেশটাই কিন্তু বড় হবে, সব বাসগুলো কিন্তু একদম খাড়া করা রয়েছে। সো দেখতেই পাচ্ছ তোমরা, দাদা ভাই বললো। এখানে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের ভেতরে কিন্তু সেরকম কোনো কাজ কিন্তু আপাতত কিন্তু করা হয়নি। আগের পর্বে তোমাদেরকে যেটুকু দেখিয়েছিলাম ভেতরটা কিন্তু সেটুকুই রয়েছে, বাট বাইরের দিকটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে বাসের। এই দিকে এই বাসের কাজগুলোও কিন্তু হয়েছে, সব বাধা রয়েছে। এই ব্যাক সাইডে বাসের কাজও কিন্তু হয়ে গেছে। আর এই যে দাদা এখন ওই যে উপরে উঠছে, অনেকটাই রিস্ক নিয়ে উঠছে, কারণ বৃষ্টি পড়ছে তো, কারণ খুবটাই সমস্যার মধ্যে দাদা ভাইরা ফেস করছে। দেখো কত তাড়াতাড়ি উপরে উঠে গেল। আগের বছর এখান থেকে যখন আমি টপে উঠেছিলাম ডিজনিল্যান্ডে, সেই টপ উচ্চতা থেকে কিন্তু আমি হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখিয়েছিলাম। সেটা দাদাভাইকে বললাম, দাদাভাই খুব খুশি হয়েছে। এবার আমাকে উঠতে বলছিল, তবে বৃষ্টি পড়ছে তো এই জন্য রিস্ক নিয়ে আর উপরে আমি উঠছি না। যখন হাইট হবে তখন আমি অবশ্যই উঠে তোমাদেরকে দেখাবো। দেখো দাদাভাই কিন্তু উপরে উঠে গেল, ওই যে দাদাভাই কিন্তু উপরে উঠে যাচ্ছে। এখানে রয়েছে বেশ কজন রয়েছে উপরে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 1 মাসের 30 দিনের কাজ হচ্ছে 55%, এখনও কিন্তু 45% কাজ কিন্তু বাকি রয়েছে বাসের কাজ। এরপরে কিন্তু শুরু হবে প্যান্ডেলের ডিজাইনের কাজ। তো এই মুহূর্তে এখানে কাজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, প্রচুর শেয়ার করে জানে প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে, তাদের বন্ধুরাও জানতে পারে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। ভালো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধামাকাদার একটা ভিডিওর সাথে। টাটা।